নমস্কার বন্ধুরা, তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি আলোচনা করব কালকে হয়ে যাওয়া পাঞ্জাবের সাথে মোহনবাগানের ম্যাচ সম্পর্কে। তো এই ম্যাচ নিয়ে ডিসকাশন করার আগে তোমাদের কিছু তথ্য জানিয়ে রাখছি যে মোহনবাগান কিন্তু গ্রুপ লিগে যেরকম টপ ছিল আগে আর সেরকম টপেই আছে, যদিও এরা একটা বেশি ম্যাচ খেলেছে যে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী এদের রয়েছে তাদের থেকে, এবং এটা প্রায় অলমোস্ট কনফার্ম যে মোহনবাগান চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে যাবে, মানে এই টুর্নামেন্টটা জিতে যাবে। এখনও এদের হাতে মোহনবাগান হাতে 5টি ম্যাচ আছে, তার মধ্যে 9 পয়েন্ট পেতে হবে, তাহলে কিন্তু কনফার্ম জিতে যাবে। কোনো টিমই এদেরকে যতই ম্যাচ জিতুক না কেন ধরতে পারবে না, মানে 3টে এদের জিততে হবে বাকি 5টি ম্যাচের মধ্যে, 2টো হারলেও কোনো অসুবিধা নেই। এবার 9 পয়েন্টটা তোমরা কী করে ক্যালকুলেশন করবে নিজেরা করে দেখো, বাট এদেরকে 9 পয়েন্ট পেতে হবে, এটা হচ্ছে কথা। এবার সেকেন্ড পয়েন্টে আসছি যে এই ম্যাচটা সম্পর্কে, যে এই ম্যাচে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মোহনবাগান কিন্তু থ্রু আউট দ্য ম্যাচ ডমিনেট করে গেছে, একদম ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফ ডমিনেট করেছে। এই ম্যাচে 2টি গোল করেছে জেমি ম্যাকলারেন, অ্যাজ এক্সপেক্টেড ক্লাস প্লেয়ার, 5বার এ লিগের টপ গোল স্কোরার হয়েছে, 5বার গোল্ডেন বুট জিতেছে এ লিগে, ওয়ার্ল্ড কাপেও খেলেছিল যেটা 2022-এ হয়েছিল, আর্জেন্টিনার সাথে ম্যাচটাতে ছিল ওয়ার্ল্ড কাপের ম্যাচে, যে ম্যাচটিতে আর্জেন্টিনার কাছে অস্ট্রেলিয়া 2-1 গোল হেরে গেছিলো। তো এই ম্যাচে কিন্তু 17 মিনিট খেলেছিল। এবার কথা হচ্ছে এত বড় মাপের ফুটবলার কিন্তু নিজের জাত চিনিয়ে দিয়েছে, গতকালের ম্যাচে 2টি গোল করেছে এবং থ্রু আউট দ্য ম্যাচে কিন্তু খুব সুযোগ সন্ধানী প্লেয়ার একে দেখা গেছে, পুরোপুরি ফিট প্লেয়ার। এবং আরেকটা জিনিস বলা যায় যে এই জেমি ম্যাকলারেন কিন্তু এখন টপ গোল স্কোরার হয়ে গেছে মোহনবাগানের। এতদিন পর্যন্ত জয়েন্টলি টপ গোল স্কোরার ছিল সুভাশিস বোস এবং জেমি ম্যাকলারেন। তো আজকে কিন্তু 2 গোল করে জেমি ম্যাকলারেন আবার চলে এলো 1 নম্বরে, যদিও টপ গোল স্কোরারের যে লিস্ট আছে তাতে প্রথম 3 জনের মধ্যে কিন্তু মোহনবাগানের কোনো ফুটবলারের নাম নেই। আরেকটি গোল করেছে স্টুয়ার্ট, এ কিন্তু অনেক দিন ধরে মোহনবাগানে খেলছে, খুব ভালো মানের ফুটবলার। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো ম্যাচে, যে বাঙালি ফুটবলার দিবেন্দু বিশ্বাস, যে খুবই ইয়াং বয়স, সে কিন্তু খুব ভালো ফুটবল খেলছে, খুব ভালো ক্লিয়ারেন্স। এর যখন 70 মিনিট দেখছিলাম, তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, যে দেখাচ্ছিল যে 8টা বলে ক্লিয়ার করেছে। তো এত কম বয়সে 20-21 বছর বয়স বোধ হয়, 20-21 বছর বয়স বোধ হয় ছেলেটার। এবার এত ভালো পারফরমেন্স করা কিন্তু আমি দেখিনি। এবার দিবেন্দু বিশ্বাস একজন মোহনবাগানের কর্মকর্তা আছে, যে কিনা আগে কিন্তু ম্যাকডাভালস মোহনবাগানের খেলেছিল আজ থেকে 15-16 বছর আগে, তোমরা যদি মনে রাখো। এ কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলতো, আর এই যে দিবেন্দু বিশ্বাস আছে এ কিন্তু খেলে ডিফেন্স পজিশনে। এবার দেখা যাক কতটা ইমপ্রুভমেন্ট করতে পারে ইন ফিউচার। তো এই ছিল হচ্ছে মোহনবাগানের যে ম্যাচের কথা সেটা সম্পর্কে। আরেকটা তোমাদের জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল। এবার ইস্টবেঙ্গল কী করেছে সেটা শুনলে তোমরা মানে আশ্চর্য যাবে, হাসবে কি কাঁদবে তোমরা বুঝতে পারবে না। ব্যাপারটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা একটা অফিসিয়াল লেটার পাঠিয়েছে হোম মিনিস্ট্রি, স্পোর্টস মিনিস্ট্রির কাছে, যে মোহনবাগানের ইস্টবেঙ্গলের সাথে কিন্তু বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। এবার কেন পাঠিয়েছে আমি বলতে পারবো না, এদের একটা অসন্তোষ ছিলই যে রেফারি এদের বিপক্ষে সবসময় যাচ্ছে, তাই এরা ম্যাচ জিততে পারছে না। যদিও তোমরা যদি দেখো যে ইস্টবেঙ্গলের থ্রু আউট দ্য কিন্তু আইএসএলের জার্নি খুব একটা ভালো নয়, এরা কিন্তু প্রত্যেকবার লাস্টের দিক থেকেই শেষ করে, কোনোবার 10-এ শেষ করে, কোনোবার 11-তে, কোনোবার 12-তে। আগেরবার বোধহয় খুব সময় 11-তে শেষ করেছিল। এই বছরই কিন্তু এদের সবথেকে ভালো পারফরমেন্স, 5টা ম্যাচ তাও কোনো মতে জিততে পেরেছে। দেখা যাক কোন পজিশনে ফিনিশ করে আর কি। বাট এইটা নিয়ে স্পোর্টস মিনিস্ট্রির কাছে যাওয়ার কোনো মানে হয় না। আর স্পোর্টস মিনিস্ট্রিও বলছে যে আমরাও চিন্তিত, আর ব্যাপারটা দেখব। তো একজন স্পোর্টস মিনিস্ট্রির কাছে একটা যদি স্পোর্টস টিম যায়, তাহলে আর কি স্পোর্টস মিনিস্ট্রির কাছে বলা থাকতে পারে। আমার কাছে এখন পার্টিকুলারলি চিঠিটা নেই, যদি চিঠিটা ইন ফিউচার পাই আমি অবশ্যই কমিউনিটি নোটে দিয়ে দেবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্তই, বাই।